হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে। এই পতিতাবৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায়, আর কিছু না। অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অটল অবিচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন, এটা তাদের অধিকার নয়, এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা। দেখুন, এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে দেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যায়। ৩৭ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। এখন দেখেন, গত 2 দিন আগে আমি এক ভাই, যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন, মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন, তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে। এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি, ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে পতিতাবৃত্তি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন। তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা, আমি দেখলাম মুসলমানদের কাছে পতিতাবৃত্তি যেরকম হারাম, ঘৃণ্য কাজ, হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, এদেশের প্রধান 4টি ধর্মের মানুষ এদেশে বসবাস করে, সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ঘৃণ্য কাজ। তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে, একমত আছে যে পতিতাবৃত্তি এটা কোনো ভালো কাজ নয়, এটা নোংরা কাজ, জঘন্য কাজ। একজন নারীকে অনেক ভালো কাজে, সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে, তাকে বিভিন্ন ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে, কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে, সেই দালালরা তাদের ব্যবসায়ী টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে। এ ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না, সকল ধর্মের মানুষ একমত। সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত, সে বিষয়ে কিভাবে সেটার বিরোধিতা কিভাবে একটা তথাকথিত সংস্কার কমিশন প্রস্তাব পেশ করতে পারে? আমি এই জন্য শুরুতে বলেছি, এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের সমাজ ব্যবস্থাপনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের শামিল। আপনারা জানেন, এইডস, আরো পৃথিবীতে জঘন্য যত সব রোগ যেগুলোর কারণে মানুষ